ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 31শে জানুয়ারি 2026 সাল। এই জানুয়ারি মাসটি অব্যক্ত মাস নামে খ্যাত। এই মাসে স্বয়ং শিব বাবা এবং ব্রহ্মা বাবা দুজনে আমাদের আত্মার স্ব-উন্নতির জন্য অনেক পথ পদ্ধতি কথা স্মরণ করিয়েছেন, অভ্যেস করিয়েছেন। আমরা সেগুলো পালনও করেছি। তবুও পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে কোথাও যেন আমরা মায়ার কবলে পড়ি। তাই আজকে বাবা আবার বলছেন, মায়ার ট্র্যাপ, মায়ার যে ট্র্যাপ চারদিকে ছড়িয়ে আছে, সেখান থেকে তুমি কিভাবে বাঁচবে, সেখানে বাঁচার কি পথ আছে। তাই আমরা 5টি এই ধরনের সহজ উপায় বেছে নিয়েছি, যার সাহায্যে আমরা মায়ার ট্র্যাপ থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারবো। আজকে বাবা বলছেন না যে স্ব-উন্নতি, সুদর্শন চক্রধারী, সদর্শন চক্রধারী এবং ছত্রপতি হতে। আমাদের উপরে ঈশ্বরের ছত্রছায়া আছে। সেই ছত্রছায়া অনুভবে এনে মায়াকে ধ্বংস করতে হবে। তাহলে চলুন, অসীম জগতের পিতা আমাদের কিভাবে স্পিরিচুয়ালিটি এবং সায়েন্টিফিক উপায়ে মায়া ট্র্যাপকে ভাঙার মন্ত্র দিচ্ছেন। মায়া আসলে কি? মায়াকে কি চোখে দেখা যায়? উত্তর হবে না। মায়া কোনো বাহ্যিক ব্যক্তি নয়। মায়া হলো দেহ অভিমান, পুরানো সংস্কার, বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ভোগবাদী মন, সুযোগ সুবিধা, আসক্তির প্রতি আকর্ষণ। এই সব কিছু মিলিয়েই হচ্ছে মায়া। সর্বোপরি আমাদের আলস্য, আমাদের আলবালাপন, এগুলোই হলো আমাদের মায়া। তাহলে মায়াকে আগে আমাদেরকে চিনে নিতে হবে। মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে মায়ার ব্যাখ্যা একটু আলাদা। মায়া মানে ডিস্ট্রাকশন প্লাস হ্যাবিট প্লাস ইগো। ইগোতে আমরা সবাই পরিপূর্ণ হয়ে রয়েছি। এই পৃথিবী তো ইগোরই যুগ, তাই না? তো বাবা বলছেন যে মায়া হলো যেমন তোমার মানসিক দুর্বলতা, তেমনি তোমাকে তোমার মানসিক বা মনকে বিভিন্ন বস্তু থেকে ডিস্ট্রাক্ট করে, অর্থাৎ বিচ্ছিন্ন করে। আর সেটাই তোমার যখন হ্যাবিটে পরিণত হয়, তার সাথে তোমার অহংকার, ইগো, যত মানসিক দেহ অভিমান আছে, যখন যুক্ত হয় তখন সেগুলি মায়া হয়ে যায়। আর আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক প্রকার রাসায়নিক উপাদান আছে, যেটাই হচ্ছে মানুষকে ট্র্যাপে ফেলে, অর্থাৎ তাৎক্ষণিক সুখ অনুভব করায়। আর সেই সুখের টানে আমরা বারবার ওই খারাপ জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হই। ফলে দীর্ঘমেয়াদী কল্যাণের পথ থেকে আমরা সরে যাই। আমরা একটু কিছু অনুভব করলাম, অর্থাৎ যারা নেশা করে সেই নেশা থেকে যে অনুভবটা পায়, সেটাই হলো ডোপামিনের ট্র্যাপ। তার ফলে তারা ধীরে ধীরে পুরো নেশার আসক্তি হয়ে যায়, ছাড়তেই পারে না। আর মায়ার কৌশল কি কি পদ্ধতি থাকে? আমরা এরকম বলি না, একটু করলে কি ক্ষতি হবে, সবাই তো এমনি করে, আজ না পরে করব, পরে ঠিক হয়ে যাবে। এইরকম ছোট ছোট যুক্তির মাধ্যমে মায়া কিন্তু আমাদেরকে বড় বিপদে ফেলে দেয়। ফলে আমরা সঠিক সময়ে সঠিক কাজ করি না,
তাহলে আমাদের এই কৌশলগুলোকে পরিবর্তন করতে হবে। মায়া ট্র্যাপ কি? মায়া ট্র্যাপ হলো এমন মানসিক ও আবেগগত ফাঁদ, যেমন তাৎক্ষণিক সুখ, কিছু দীর্ঘমেয়াদী অনুভব, মানে যা আমরা বারবার করে অনুভব পেয়েছি, সুখ পেয়েছি। একটু আগে বললাম যেমন নেশায় আসক্ত, কেউ ইনকাম করে, সেই ইনকামটা অসৎ পথ, যাকে আমরা বলি করাপ্টেড পারসন। তো করাপশানের মাধ্যমে যে টাকা আসে সেটা সহজেই ইনকাম হয়ে যায়, তো সেটা আমাদের মায়ার ট্র্যাপ। অর্থাৎ সেটা আমাদেরকে সুখ তো দিচ্ছে, কিন্তু আমাদের পাপের বোঝা বাড়াচ্ছে, ধীরে ধীরে স্মরণ ও স্থিতি দুর্বল করে নেয়। মায়া যখন আমাদেরকে আসক্ত করে, তখন আমরা যুক্তি আর অজুহাতের পাহাড় জমা করি। আমাদের কাছে যুক্তির অভাব হয় না, অজুহাতও শেষ হয় না। তো এই ছদ্মবেশগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। এগুলোই হলো আমাদের মায়া ট্র্যাপ। মায়া ট্র্যাপ চেনার 7টি লক্ষণ। একটু হলে কি হবে ভাবুন। ছোট ছাড় থেকেই বড় পতনের শুরু হয়। ছোট বাচ্চারা বা যারা পড়াশোনা করে, তারা প্রতিদিন অভ্যেস করে না যে পড়াশোনা করতে হবে, ভোরে উঠে পড়তে হবে। তারা কি বলে, একটু ঘুমাই, একটু খেলি, এই করতে করতে তার পড়াশোনাটা হয় না। একটা সময় তার পরীক্ষা এগিয়ে আসে, তখন সে টেনশন নিয়ে ফেলে, আমি কি লিখব। তো এই রকম স্মরণের ঢিলেমি, মন বারবার বাবার স্মরণ থেকে সরে যায়। অর্থাৎ আমরা ভালো কিছু স্মরণ করতেই পারি না, সব সময় স্মরণের ক্ষেত্রে আমাদের ঢিলেমি আসে। আবেগে সিদ্ধান্ত, আমরা বুদ্ধির বদলে সব সময় আবেগ নিয়ে কাজ করি। আমরা মনে করি একটু খাক, একটু আনন্দ করুক, কিন্তু সেই একটু একটু জিনিস একটা সময় বৃহৎ আকার ধারণ করে। তাই বুদ্ধির দিয়ে কাজ নিতে হবে, তুলনা ও অভিযোগ নয়। নিজেরকে অন্যের সঙ্গে তুলনা করা, এতে কি হয়, অভিযোগ বাড়ে। আমরা অপরের সাথে আমাদের বাড়ির লোকেদের, সন্তানদের তুলনা করি, তাতে কি হয় না, সম্পর্ক খারাপ হয়। আলস্য ও বিলম্ব, পরে করব, এ তো একটা কমন জিনিস, পরে দেখা যাবে। তো এই কথা হলো মায়ার সিগনাল। আর দেহ অভিমান বৃদ্ধি, আমি, আমার, আমার সম্মান, আমার, এ খুব গুরুত্বপূর্ণ একটি মায়ার ট্র্যাপ। হ্যাঁ, আত্মিক আনন্দ কমে যাওয়া, শান্তি কমে যাওয়া, অস্থিরতা বাড়ে। আমরা তো আনন্দ মানে বুঝি অপরে দেবে, জিনিসপত্র দেবে, অন্য কোনো ব্যক্তি দেবে, কিন্তু আনন্দ, শান্তি সব তো আমার নিজের ভেতরে আছে এবং স্থির অবস্থায় আছে। আমার মায়ার প্রভাবে আমি তাকে অস্থির করে তুলেছি। তাই এগুলি হলো আমাদেরকে মায়া চেনার 7টি লক্ষণ। মায়ার ট্র্যাপ থেকে বাঁচার কি উপায় আছে? বাবা বলেন ফুল স্টপ লাগাও। স্টপ, স্টপের যদি ব্যবহারিক সূত্র দেখি, এস ফর স্টপ, থামো, টি ফর থিঙ্ক, এটা আত্মাকে উপরে তুলছে। ও ফর অবজার্ভ, আমি আত্মা নাকি দেহ। আর পি ফর প্রসিড, শ্রীমত অনুযায়ী চলো, নিজের সিস্টেমকে চেঞ্জ করো। এটাকেই আমরা ব্যবহারিক সূত্রে স্টপ বলি। আর বাবা তো বলেন আমরা বিন্দু, বাবা বিন্দু, ড্রামা বিন্দু, সবাই বিন্দু লাগাও, অর্থাৎ ফুল স্টপ। প্রতিদিন আত্ম চেকিং করো, নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কতটা দেহি অভিমানী ছিলাম, কোথায় মায়া আমাকে বিভ্রান্ত করলো। তাহলে আত্ম অভিমানী, দেহি অভিমানী একই কথা। কতটা আমি নিজেকে আত্মা ভেবেছি, কতটা আমি নিজেকে শরীর ভেবেছি।
যদি আমি আত্মা ভাবতে পারি তাহলে মায়া আমাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না। যদি আমি দেহ ভাবি তাহলে মায়ার পাহাড় আসবে। এছাড়া কি আছে, যোগ অগ্নি জোরদার করা। যোগের অগ্নি অর্থাৎ বাবার সাথে যুক্ত হওয়া সময় নয়, গুণগত স্মরণ দরকার। অনেকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ভাবে আমি অনেক যোগ করছি, কিন্তু একটু পরে কি হয়, তার বিকার শুরু হয়, সে মায়ার ট্র্যাপে পড়ে। তাই গুণগত স্মরণ, আমি 1 মিনিটেও আমার আত্মার স্থিতি, আত্মার গুণকে, আত্মার কাজকে স্মরণ করে নেব। একাগ্র স্মরণের সংস্কার দুর্বল হয়। যত আমি একাগ্রতা বাড়াবে, গুণগত কোয়ালিটেটিভ স্মরণ করব, ততই মায়া দুর্বল হবে, কুসংস্কারগুলো দূর হয়ে যাবে, আর যুক্তির জাল ছিন্ন হবে। মায়া তো সবসময় যুক্তি খোঁজে, তাই না? তো এই যুক্তি, লজিক এগুলোকে দূর হয়ে যাবে, তখন আমরা সত্যকে অনুভব করব। আর এটাই বাস্তব, বাস্তবটাই কল্যাণকারী। মনন থেকে মগনতায় যাওয়া। চিন্তা করো, আমি কতটা চিন্তা করি। বর্তমানে তো এআইয়ের যুগে আমরা চিন্তা করতে ভুলে গেছি। সব কিছুই আমরা মোবাইলকে, কম্পিউটারকে জিজ্ঞাসা করি। ফলে আমাদের মন, আমাদের মস্তিষ্ক, আমাদের বুদ্ধি যে ভাণ্ডার, সেগুলো সব ক্ষয় শুরু হয়েছে। তাই আমি শান্তিধামের আত্মা, এই দৃশ্য ক্ষণস্থায়ী হয়ে যায়। তাই এই দৃশ্যকে দীর্ঘস্থায়ী করা আমার লক্ষ্য, 21 জন্মের ভাগ্য লাভ করা। তাই আমাকে সব সময় চিন্তা করতে হবে আমি কি করছি। আত্মিক সঙ্গ, কোম্পানি অফ কনসিয়াসনেস, নিজেকে নিজের সাথে যুক্ত করা, আত্মিক আলোচনা, মুরলি মনন আর সদৃশ্য লক্ষ্য সম্পূর্ণ সঙ্গ করা, অর্থাৎ সৎসঙ্গ। সঙ্গ বদলায়, শক্তি বদলায়। সঙ্গ যদি আমরা বদলাই, সৎসঙ্গ কোনটা, অসৎসঙ্গ কোনটা, তাহলে আমাদের ভেতরে শক্তিও আসবে। নিজের আত্মাকে চিনে নেওয়া, নো ইয়োর ট্রু সেলফ। নিজে নিজেকে চিনুন, আমি কতটা শক্তিশালী, আমি এক অবিনাশী শান্তিধাম নিবাসী আত্মা। আমরা যখন দেহ অভিমানে বসবাস করি, তখনই মায়া সহজেই আমাদেরকে বিভ্রান্ত করে, তার ট্র্যাপে ফেলে। আর যদি আমরা আত্মার সচেতনতায় থাকি, তখন মায়া তার ধারণ ক্ষমতা কমায়। উদাহরণ দিয়ে আপনাকে যদি একটু বোঝাই, ধরা যাক আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, মনে হচ্ছে সবাই তো এটা করছে, আমি একা করে কি করব? আমার একার দ্বারা কি সবাইকে বদলানো সম্ভব? এটা একটা। যদি আপনি মনে করেন আমি আত্মা, আমি স্থায়ী, আমি শান্তিধামের সন্তান, আমি সঠিক পথেই থাকব, অপরে যা করুক, অন্যরা যা ভাবুক, আমাকে সত্য হতে হবে, তবেই ধীরে ধীরে মায়ার প্রভাব কমে যাবে। তাহলে 5টি ট্রিপের মধ্যে ফার্স্ট ট্রিপ হলো নিজেকে চিনে নেওয়া। এতে কি হয়, সায়েন্টিফিক লজিক কি আছে না, আমাদের মস্তিষ্কে যে নিউরোপ্লাস্টিসিটি আছে, অর্থাৎ নিজের চিন্তা ও আত্মার পরিচয় পুনরায় তৈরি করে মস্তিষ্ককে শক্তিশালী করে। স্মরণ শক্তিশালী করা, স্ট্রেংথেন অ্যান্ড রিমেম্বারেন্স, অর্থাৎ বাবা এবং একমাত্র শক্তি হচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তি। ঈশ্বরকে স্মরণ করাই সর্বশক্তিমানকে স্মরণ করা। আর এটা যদি আমরা নিয়মিত ফোকাস করি, তাতে আমাদের আত্মা স্থির হয়, অভ্যেসও গড়ে ওঠে। তাতে কি হয় না, আমাদের কনসিয়াসনেসটা বাড়তে থাকে, আর আমাদের যে স্ট্রেসগুলো সেগুলো দূর হয়, ভালো হরমোন আমাদের শরীর থেকে নিঃসৃত হয়,
আমাদের ইমোশনগুলো কন্ট্রোল হয় এবং ডোপামিন কন্ট্রোল হয়। এতেই আমাদের মায়ার যে বন্ধন, মায়ার প্রভাব কেটে যেতে থাকে। তাই প্রতিদিন 5 থেকে 10 মিনিট নিজের স্মরণকে, ধ্যানকে অনুশীলন করা। 3 নম্বরে প্রতি পদে সচেতন হওয়া, অ্যাওয়ারনেস অ্যাট এভরি স্টেপ। মায়া প্রতি পদে আছে, প্রতিটি কাজে আছে, কথায় আছে, চিন্তায় আছে, ভাবনায় আছে। কাজ শুরু করার পূর্বে 1 মিনিট বা 1 সেকেন্ডের জন্য পজ করা, নিজেকে থামানো। আমি যা করতে যাচ্ছি সেই কাজটা যেন সবসময় সঠিক হয়, সেই কাজটা যেন শ্রীমত অনুসারে হয়। যদি না হয় তাহলে আমি নিজেকে ওখান থেকে সরিয়ে নেব। তাহলে নিজেকে একবার প্রসেস করা, নিজেকে একবার স্টপ করা এবং রিফ্রেশ করা, এটাকেই বলা হয় মাইন্ডফুলনেস প্র্যাকটিস, যেখানে আমাদের ইম্পালসিভ ডিসিশনগুলো রিডিউস হয়ে যায়। আমরা অনেক সময় অনেক কিছু অনৈতিক করি, সেই অনৈতিকতাগুলো আমাদের শরীর মন থেকে ধীরে ধীরে সেগুলো দূর হয়ে যায়। কগনিটিভ কন্ট্রোল স্ট্রেনথেন অ্যান্ড প্রিফ্রন্টাল কর্টেক্স, আমাদের চিন্তা করার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণের মধ্যে হয়। এছাড়া কি আছে? যোগ অগ্নি ব্যবহার করা, ইউজ দ্য ফায়ার অফ যোগা, নিজেকে পবিত্র রাখা। আর পবিত্র রাখার একমাত্র পথ হলো ঈশ্বরের সাথে নিজেকে যুক্ত করা। দিনে যতটা সময় পাওয়া যায় কিছুটা সময় নিজেকে স্থির করে ঈশ্বরের সাথে যোগ করে নেওয়া। তাতে কি হয়? যোগের অগ্নি অর্থাৎ ভেতরে শক্তি বাড়তে থাকে। যেমন কঠিন পরিস্থিতি বা টেনশনের সময় আমরা কোনো কিছু ডিসিশন নিতে পারি না, তখন যদি 1 মিনিট আমরা যোগ অগ্নিতে বসি, নিজেকে সময় দিই, তখন কিন্তু আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারি। আমাদের ফোকাস সম্পূর্ণরূপে সিদ্ধান্তের উপরে পড়ে, তখন আমাদের শক্তি বৃদ্ধি পায়। তো একেই বলা হচ্ছে ফোকাসড মেডিটেশন, ইমোশনাল ডেটক্স। হ্যাঁ, তো এখানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সেটা অ্যাক্টিভেট হয় এবং যত অভাব অভিযোগ ছিল সব কিন্তু দূর হয়ে যায়। পরিবেশ ও সঙ্গ সচেতন রাখা, চুজ রাইট এনভায়রনমেন্ট অ্যান্ড কোম্পানি, অর্থাৎ আমরা কার সাথে থাকছি, কোন পরিবেশে থাকছি, সেগুলোও কিন্তু এক একটা মায়া। লোভ, আসক্তি, নেতিবাচক মানুষ, কিছু মানুষ দেখবেন সব সময় আপনাকে প্রভাবিত করছে, সেইগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে রাখা। সৎসঙ্গ, পরিবেশ ও অনুকূল, এটাই মায়াকে দূর করে আপনাকে শক্তিশালী করবে। তাই আত্মিক আলোচনা, মুরলি মন্নন, ভালো বন্ধু বা শিক্ষকের সঙ্গ, প্রতিদিন অভ্যেসের দ্বারা নিজের চেতনার বৃদ্ধি করা, এটাই আমাদের সামাজিক পরিবেশকেও এবং আমাদের ব্যবহারিক জীবন, আমাদের সম্পর্ক সবকে স্ট্রং করবে। তো সোশ্যাল সাপোর্ট রিডিউস স্ট্রেস অ্যান্ড টেম্পারেশন। তো এভাবেই আমরা আমাদের সঙ্গকে, আমাদের পরিবেশকে শক্তিশালী করে নিজেদের উন্নতি ঘটাতে পারি। মায়া অবচেতন আকর্ষণ, যা প্রতিপদে আমাদের ভুল করায়। আত্মসচেতন হলো এবং স্মরণ শক্তি হলে, যোগাগ্নি এবং সঠিক সঙ্গ থাকলে মায়া কোনো কার্য করতে পারবে না। প্রতিপদে আমাদের ভুলগুলো ঠিক হয়ে যাবে। তাই 5টি স্টেপ: আত্মাকে চিনে নেওয়া, স্মরণ শক্তিকে বাড়ানো, প্রতিপদে সচেতন হওয়া, যোগ অগ্নিকে ব্যবহার করা, আর সঙ্গ ও পরিবেশকে সচেতন রাখা, নিজেকে সচেতন রাখা, চেতনাকে বৃদ্ধি করা, এগুলি হলো মায়ার উপরে বিজয় প্রাপ্ত করার সঠিক পদ্ধতি।
ওম শান্তি।